তাই না? কত বছর পর যে তুলে নিয়েছে আল্লাহ পাকই জানেন, কত বছর পর তুলে নিয়েছে। তো আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুন, আল্লাহ পাক আমাদের সকলকে মুক্ত দিনে জাহান্নামের আগুন থেকে আমরা নাজাত চাই, মাগফিরাত চাই আল্লাহ পাক, আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে সেবা শুরু করে সকলকে বিপদ সংকটে নাজাত দাও, মুক্তি দাও। সবসময় পানি ধরে থাকে আল্লাহ, পানি থেকে বেশ আল্লাহ চোখের পানি থেকে বেশ পছন্দ করে, ঠিক আছে? তো তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। শেষ যার বিচার হবে, শেষ যার বিচারটা হবে, শুনুন। যার জন্য আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা, যে বান্দারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা কামনা করে, বাসনা করে, আশা করে, ফামান কানা ইয়ারজু, ইয়ারজু মানে হচ্ছে কামনা করা, ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সঙ্গে সাক্ষাৎ করাটা কামনা করে, বাসনা করে, আশা করে। বলুন সুবহানাল্লাহ। আপনার সাথে সুবহানাল্লাহ বলছি। ولا يشرك بعبادة فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। ওরা যেন সৎকর্মশীল হয়ে যায়, সৎকর্মশীল হয়ে যায়, যেন সৎকর্ম করে, যেন সৎকর্ম করে, যেন নেক কাজগুলো করে, যেন নেক কাজগুলো করে, ভালো ভালো কাজগুলো করে। ولا يشرك بعبادة ربه أحدا। ওই সৎ কাজ করার সময়তে, নেক কাজ করার সময়তে আমি আল্লাহর সঙ্গে কোনোভাবেই যেন শরিক না করে। শিরিক, শিরিক সব মাজারে ইউজ চেষ্টা করছে, মনে হয় দোয়া বুঝে গেল। ভিডিওটা ছেড়ে দেন, কম শেখাচ্ছে, করো আর তুমি, তাহলে আমাদেরকে আল্লাহকে খুশি করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন কিন্তু চিন্তা করছি বুঝলেন, যদি উদ্দেশ্য হয় অবশ্যই, যদি উদ্দেশ্য হয় আল্লাহ পাক, যদি উদ্দেশ্য হয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিয়েছেন, সেই খুশিতে আল্লাহর ইবাদতের একটা মজলিস কায়েম করেছি, ঠিক আছে? যদি কথাটা বলতে রব্বুল আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ প্রথম কথা আল্লাহ রাজি হবে, প্রথম কথা যে কথা বলছেন শেষ যার বিচার হবে, শেষ যার বিচার হবে, সে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের দিকে মুখ করিয়ে দাঁড় করিয়ে রাখবেন। সে বেচারা কষ্ট সহ্য করতে না পেরে, হে প্রভু আমার, হে রব আমার, হে মাওলা আমার, আর এই কষ্ট সহ্য করতে পারছে না, জাহান্নামের দিক থেকে মুখটা ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিন। সুবহানাল্লাহ। বারবার সিফাতে থাকবে আল্লাহ পাক। একটা সময় আল্লাহ পাকের কুদরতি হৃদয় দয়া মায়া এসে যাবে, বান্দাকে বলবে, বান্দা যদি তোর দয়া করুণা দিতে পারে তাহলে আমি খুশি হয়ে যাব।
বান্দা বলবে আল্লাহ গো আপনি মুখটা একবার ঘুরিয়ে দেন, আমি ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি, আমি আর কিছু চাই না, আর কিছু চাইব না। হে আমার রব, হে আমার প্রভু, হে আমার মাওলা, আপনার কাছে ওয়াদা দিলাম, আপনি একবার আমার মুখটা জাহান্নাম দিক থেকে ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিন। জাহান্নামের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি আপনার বান্দা, আদমের সন্তান, আমি আমার জবান দিয়ে ওয়াদা দিলাম, আর কোনো কিছু আপনার কাছ থেকে চাইব না। আল্লাহ বলেন বান্দারে, আমি তোর মুখটাকে জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক বারবার বলে দিলেন, মুমিনের দোয়া কবুল করে থাকি। নামাজি নামাজির মাধ্যমে যেমন দিয়ে পাঠিয়েছে, কিন্তু তেমন পরিষ্কার পরিচ্ছন্ন মাসুম করে পাঠিয়েছে। যেগুলো মাসুম ঠিক তেমন করে হচ্ছে। রাস্তায় রাস্তায় ভুল ভ্রান্তি হতে পারে, ভুল ভ্রান্তি হলে পরে তো ক্ষমা চাওয়ার রাস্তা রয়েছে। استغفر ربكم إنه كان غفارا। ও বান্দা, আমার কাছ থেকে ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার করতে হবে। না, চলতে ফিরতে ঘুরতে ফিরতে ইস্তেগফার করো। জীবনের নামাজ পড়ে দিলে সালাম ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার এটা জবান দিয়ে বলছি, মসজিদে নামাজ পড়ে নিয়ে তারপর বিছানায় বসে নামাজ পড়ে তারপরে শেষ করবো, জীবনে শেষ করবো, পড়ে নিচ্ছি, তারপর তারপরে একদম শক্ত হয়ে যাবে। আমি আল্লাহকে আল্লাহ মহান করে দিয়েছি। তারপর ইস্তেগফার বললাম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। তিনি চিরস্থায়ী, মানে চিরঞ্জীবী, চিরস্থায়ী চিরঞ্জীবী, সবসময় জাগ্রত। কখনো তিনি ক্লান্ত হয়ে পড়েন না, ক্লান্ত না, সবসময় জাগ্রত, সবসময় সক্রিয়। যার জন্যই তো আল্লাহ বললাম, ইস্তেগফার করতে থাকি। আমার হয়তো এখন কোনো কিছু অভাব, মানুষের অভাব বিশ্বাস আছে, মানুষের অভাব বিশ্বাস আছে, অভাব বিশ্বাস তো নেই। তাহলে অভাবের যখন শেষ নেই, তখন তো আমাদেরকে সব কিছু চাইতে ভালো লাগবে না। তাই যত ইস্তেগফার করবো আল্লাহর কাছে, বান্দার অন্তরের চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ সব মিটিয়ে দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। কোনো মুক্তি ফিক্তি সলাফা পেশ করা আছে? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যখন মানে মক্কা কাবা শরীফ যখন জয় হয়ে গেল, তখন তো আল্লাহ রসুল তো আনন্দ আত্মহারা হয়ে গিয়ে ফুর্তি করার করছে। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره। আপনি তাসবিহ করুন, তাহলিল করুন, আমার প্রশংসা করুন আর
করুন। তওবাকারীকে আমি আল্লাহ বড় পছন্দ করি। বিনয়ী বান্দা, যে বিনয়ী নম্র যে বান্দা, সে বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করেন। যে কথা বলছিলাম সেখানে ফিরে যাচ্ছি। বললাম জাহান্নামের দিক থেকে মুখ ফিরিয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছে। যতক্ষণ ওই বান্দা চুপ ছিল, ওয়াদা করেছে আল্লাহর কাছে, অঙ্গীকার করেছে, আদমের সন্তান করেছে, জুবান দিয়ে ওয়াদা করেছে, বলেছে, রেখেছিল, রেখেছিল, ততক্ষণ পর্যন্ত বান্দা চুপ করেছিল। এবার আল্লাহ হে আমার রব, হে আমার প্রভু, মাওলা, জান্নাতের খুশবু, জান্নাতের খুশবু, জান্নাতের মনোরম পরিবেশ আমাকে মাতোয়ারা করে দিয়েছে। আল্লাহ গো, আমাকে একটুখানি জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন। তারপরে আবার চাইছি, বান্দা তুই কিরকম তোর ওয়াদা, তুই ওই বললি যে না আমি আর চাইবো না, কিরকম আদমের সন্তান, অপাদার কবুদাগায়, তুই তো বললি ওয়াদা করেছি আমি ওয়াদা ভঙ্গ করবো না, তুই কিছু চাইবে না, আবার চাইছিস। বান্দা কান্না, হে প্রভু দয়া করুন, আপনি দয়া করুন, রহম করুন, আপনি রহমানুর রহিম, গফুর রহিম, আপনি দয়া করে আমাকে ওই জান্নাতে দরজার কাছে পৌঁছে দিন। আল্লাহ বাবা বলছেন, বান্দারে ও আদমের সন্তান, তোর চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ, কবুল করে নিলাম, চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। কিন্তু আবারও তোকে বলছি, যদি তোকে ওই জান্নাতের দরজার কাছে পৌঁছে দিই, তারপরে কি আর তুই কিছু তো চাইবে না? আল্লাহ গো, আমি ওয়াদা করছি, ওয়াদা ভঙ্গ করব না, আমি ওয়াদা করছি, আমার জুবান দিয়ে অঙ্গীকার করছি, আমি আল্লাহ, ও আল্লাহ, আমি আর আপনার কাছ থেকে কোনো কিছুই আর চাইব না, শুধু এটুকু চাইছি, আমাকে এখান থেকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার আওয়াজকে, ওই বান্দার ডাককে, ওই বান্দার আওয়াজকে, ওই বান্দার কথাকে, ওই বান্দার আশাকে, আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক কবুল করে দিয়ে বান্দাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিলেন। বান্দাকে জান্নাতের দরজার কাছে পৌঁছে দিয়ে আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দিলে পরে বান্দা দরজা দেওয়ার ছিল, জান্নাতের দিকে মুখ করিয়ে দিয়েছে, খুশবুতে মাতোয়ারা হয়েছে, চাইতে শুরু করেছে। আবার যতক্ষণ আল্লাহ চুপ করিয়ে রেখেছিল, সে চুপ করছিল, আবার মুখ খুলে তারপর আবার ফেরে বলছে, আল্লাহ, বলছে আবার চাইছিস, তুই ওয়াদা করলি, ওয়াদা ভঙ্গ করছিস বারবার, এটা তিনবার হলো ওয়াদা ভঙ্গ করছিস, কবার হলো? আল্লাহ বলছেন যে বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। আমার দিতেও মাফ করে দিই, আবার গুনাহ করবে, চাইবে মাফ করে দিই, আবার গুনাহ করবে, চাইবে, আমি আল্লাহ মাফ করে দিয়ে থাকি, আমি আল্লাহ বেজার হই না, তাই তো আমি বড় মহান। আল্লাহ পাকের বান্দা, তুই তো ওয়াদা করলি, ওয়াদা ভঙ্গ করলি, ওয়াদা করলি, আবার ওয়াদা ভঙ্গ করলি, আবারও ওয়াদা করেছিস, আবার ওয়াদা ফের ভঙ্গ করলি, বান্দারে কি চাইছিস বল? বান্দা তখন বলছে, আল্লাহ গো,
একটু যদি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিতেন, আমি আপনার বান্দা বড় খুশি হয়ে যেতাম। বান্দার ডাকে সাড়া দিয়ে দিলেন, আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে দিলেন। الدعاء هي العبادة قال ربكم اللهم صل على কি বললাম, দুরূদ শরীফ যখন পড়বেন না, দুরূদ শরীফ পড়লে পরে আল্লাহ পাক খুশি হন, এই গরিবটা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাফাত করার জন্য। আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহ পাক বললেন, বান্দারে তোর জন্য যে জান্নাতটা আমি তৈরি করে রেখেছি, তোর জন্য আমি যে জান্নাতটাকে তৈরি করে রেখেছিলাম, তার ভিতরে তোকে প্রবেশ করিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা নিয়ামত আমি রেখেছি, এই জান্নাতে যে নিয়ামত রয়েছে, আমি আল্লাহ তোকে খুশি করার জন্য, তোকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ এই জান্নাতের যা নিয়ামত রয়েছে, তার থেকেও আরো 10 গুণ নিয়ামত আমি তোকে দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আরো 10 গুণ শান্তি আল্লাহ পাক তাকে দান করে দিলেন। আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায় না, পাওয়া যায় না। চাল চলে যা চিনি বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস থাকলে আগিয়ে যাবে। দরবারে চাইলে আল্লাহ পাক ঠিক দেবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে না, সে চাইতেই পারি না। নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বাড়িতে যারা মুসলমান নবীর উম্মত বলে দাবি করি, বাড়ির যে গার্জেন আছে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হলে ভালো হয়, একটা করে এরকম আলোচনার মজলিস করা হয়েছে। সন্তানদেরকে নিয়ে বসে তাদেরকে করা হয়েছে, আরও আলোচনা করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে পঞ্চম কলমাটা বলতো, বলতো, দোয়া করতো, এরকম আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে একটা দোয়া করা হয়েছে।
জিজ্ঞেস করা হলো তোমরা কেন রোজা রেখেছো? এরকম মুসা আসসালাম আমাদের নবী, মুসা আসসালাম তিনি আল্লাহ রসুল বলছেন কথা কি হয়েছে? কথা কি হয়েছে? যে আপনি থাকা অবস্থায় আপনি আছেন সেই অবস্থায় আমাদের নবী শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহা আপনার 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 ছেড়ে দিয়ে আপনার জায়গায় নিয়ে রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান ইমানদার হয়ে যেতেন এবং নবীকে নবী বলে মেনে নিতেন। এবার এই ভিতরে কি বলছে? এই ভিতরে বলছে আমাদের নবী মুসা আলাইহিসসালাম নীল নদ পার হয়েছিলেন ওই নদী পার হওয়ার কারণে আমরা পরিচিত হিসেবে আমাকে সন্তুষ্ট হিসেবে আমরা কী করি? এই একটা জ্ঞান করি। আল্লাহ রসুল বললেন মুসা আলাইহিস ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক নিবিড় সম্পর্ক গাঢ় সম্পর্ক ভালোবাসা তো আমাদের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস তো আমার ভাই। তো বলে কি বলে যে ইহুদিরা যখন একটা রোজা রেখেছে এই দিনে, তাহলে আমি যদি হায়াতে থাকি আগামীতে আগামী বছর আমি আল্লাহ রসুল করা রাখবো দুটো রোজা রাখবো দুটো। এটা ওদের কথা আমরা যা করছি এটা আমাদের করা যাবে না, আমাদের কিন্তু পুরো করা লাগবে, চলা যাবে না। তাহলে যদি এইটা যদি এরকম এইটা হয়, এটা যদি পরিবর্তন যদি এটা যদি আমাদের আমল হয়ে যায়, তাহলে আমরা যদি নিজেদের উপর যদি আমল করি বলেই তো দাঁড়িয়ে দিচ্ছে যে কনসেপ্টটা তৈরি হয়। হ্যাঁ, এদের মধ্যে ভালোবাসার মহব্বতটা আছে বলেই তো প্যান্ট শার্ট কিনে করে তাহলে কিছুটা ওদের মধ্যে কিছুটা ওদের মধ্যে কিছুটা ওদের মধ্যে সব মিলিয়ে, তাই তো নবীকে যদি যে আমি সবার বেশি বিশ্বাস করি, আমরাও বেশি বিশ্বাস করি, সব কিছু পাই করে দিয়ে আমরা এটা নেব 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 না। আল্লাহ পাক যদি পারফেক্ট চেষ্টা করছি অন্তরে তার মহাব্বত থেকে হাসুন হাসুন হাসুন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের ময়দানে হাসরে মাহশারের মাঠেতে আমরা কি আমাদের প্রভু আমাদের রবকে কি আমরা সচক্ষে দেখতে পাবো? তা আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তোমরা কি সূর্যকে দেখতে তোমাদের কষ্ট হয়? সূর্যকে দেখতে তোমাদের কষ্ট হয়? তোমাদের কি চন্দ্রকে দেখতে অসুবিধা হয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য চন্দ্র কোনো কিছু দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। যদি সূর্য চন্দ্র দেখতে যদি তোমাদের অসুবিধা না হয়, কাল কিয়ামতের ময়দানে হাসরে মাহশারের মাঠেতে আল্লাহ পাককে দেখতে কোনো রকম অসুবিধা হবে না। সরাসরি ওই চাঁদের মতো সূর্যের মতো সরাসরি আল্লাহকে দেখতে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা দেখতে পাবে সেটাও আল্লাহ রসুল বর্ণনা করেছে, সেটাও আল্লাহ রসুল বলে দিয়েছে, অতটাও সতর্ক করে দিয়েছে। যারা সূর্যের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে, যারা গাছের পূজা করে,
যারা পাথরের পূজা করে, এমন করে করে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা নিজেরা নিজেরা প্রভু বানিয়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক বলবেন, দুনিয়ার জমিনে যারা সূর্যের পূজা করত, তাদেরকে বলবে, তোরা তোদের ওই সূর্যকে যে পূজা করতিস, ওকে যে তোরা প্রভু বানিয়েছিলিস, তার অনুগামী ছিলিস, সেদিকেই তোরা চলে যা। যখন একে 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 যারা নিজে খোদা বানিয়ে দিয়েছে, এটা আমার খোদা না, আল্লাহকে ছেড়ে দিয়ে, রবকে ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে, রবকে ছেড়ে দিয়ে সব একে 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 সবাইকে সব চলে যাবে। আল্লাহ রসুল বলছেন, শুধু খালি থাকবে আমার উম্মত। এখানে শুধু আমার উম্মতেরা যখন থাকবে, বলছেন শুধু আমার উম্মতেরা থাকবে, তখন আল্লাহ রসুল বলছেন যে ওই উম্মত, আল্লাহ পাক তখন বলবেন, আমি তোদের রব, আমি তোদের রব, আওয়াজ আসবে প্রভু। তখন উম্মতেরা বলবে, যারা আল্লাহকে পুরোপুরিভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছিল অন্তর থেকে, দিল থেকে, তারা বলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের রব, আমাদের প্রভু আমাদের সামনে হাজির না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই উম্মত, আল্লাহ নবীর উম্মত, আল্লাহর ওই প্রেমিক বান্দা, আল্লাহ পাকের ওই প্রেমিক বান্দাদের জন্য আল্লাহ পাক এমন একটা রূপ ধরবেন, যে রূপে এসে হাজির হবেন, আর উম্মতেরা, আল্লাহর বান্দারা স্বচক্ষে আল্লাহকে দেখতে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। স্বচক্ষে, তাহলে প্রকৃত আল্লাহর বান্দা হওয়া আমাদের কাছে বাহ্যিক পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে, তাই না? হ্যাঁ, সেটা তো কিসের মাধ্যমে দিয়ে হবে? এটার ভয়, আল্লাহর খওফ, এটার ভয়, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ভালোবাসা, তার মাধ্যমে দিয়ে হবে, ঠিক আছে? তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তাহলে আমাদের মেয়েদের ধরবে, ছাড়বে না। একটু আগেই বললাম, তো মাথা কপালে নামাজ পড়ে পড়ে দাঁড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আল্লাহ পাক সরাসরি দেখা হবে, সরাসরি দেখবে। একমাত্র পরিবর্তন হওয়ার কিন্তু একটা রাস্তা হচ্ছে নামাজ। কলেমা পড়েছি, সাক্ষ্য দিয়েছি, তারপরে কিন্তু নামাজ, নামাজটাও পড়তে হবে একদম পুরোপুরি আল্লাহকে পাওয়ার জন্য, পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নামাজটা যেন হয়, খুশু খুশু এখলাস যেন থাকে, ঠিক আছে? তাই কিন্তু ওই নামাজ পড়া হবে, চরিত্র বদলাবে না। নামাজ পড়া হবে, রোজা রাখা হবে, হজ করা হবে, জাকাত দেওয়া হবে, সব কিছু করা হবে, কিন্তু মধ্যখান থেকে দেখা যাবে কোনো কিছুই পরিবর্তন নেই। কালকে আমাদের ময়দানে হাসরে মহাশরের মাটিতে গিয়ে দাঁড়ানো হবে, বাবা নেকির বোঝা, পাহাড়ের মতো নেকির বোঝা নিয়ে মাথায় করে গিয়ে দাঁড়াবে, বাবা সঙ্গে সঙ্গে তার পাওনা কাছে গিয়ে হাজির হবে। পাওনাদাতা গুলিয়ে থাকে, সাক্ষ্য দেওয়া, মেরে নেওয়া, মানে ছিনিয়ে নেওয়া, চিটিংবাজি করে নেওয়া, এরকম ব্যক্তি জোর করে শক্তি আছে নিয়ে যাওয়া, কাউকে জোর কারো শক্তি আছে তার গাড়ি চড় মারা, এরকম অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ করে, এদিকে অপরাধেরও পাহাড় আর এদিকে নেকিরও পাহাড়, ঠিক আছে? পাওনাদার কাছে হাজির হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুরি চুরি বিচার ছাড়বে না। আমেরিকান প্রথম দিলাম, আমেরিকার উপরে নিয়ে খেতে হবে। যে ব্যক্তি বাগে দিয়েছেন তার কাছ থেকে যে পঞ্চায়েতের ভুল করে ফেলেছে, আমাদের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছেন,
যখন ওই বান্দার নেকি বাবা সব পাওনাদাররা এসে হাজির হবে, বাবা একে 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 চাইতে থাকবে, বাবা আল্লাহর কাছে নালিশ করবে, আর তাদের ওই নালিশগুলো আল্লাহ পাক গ্রহণ করবেন, আর ওই নেকিগুলো কেটে কেটে দিতে 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 সমস্ত পাহাড় পাহাড় নেকিগুলো সব একে একে সব বিলীন হয়ে যাবে। আর ওই ব্যক্তিদের গুনাহগুলো, ওই ব্যক্তিদের অপরাধগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেয়া হবে। নামাজও করলো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সবই করলো, সবই নিয়ে গেল, ভেঙে গেল। এই জন্য বলছি বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন, বেশি বেশি করে ছেলের জন্য করেছেন, টাকার জন্য করেছেন, মা ছোটোর কথা বলছেন, কেঁদেছেন, সম্পত্তি ভাগ করতে যে বড় ভাইকে একটু বেশি দিয়েছি, ছোটো ভাইকে একটু কম দিয়েছি, ছোটো ভাইকে বেশি দিয়েছে, বড় ভাইকে কম দিয়েছি, দুঃখ করে তোমার ভাগ করতে কেঁদেছেন, ফ্যামিলি পাওয়ার জন্য কেঁদেছেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনের গুনামাফির জন্য কবার কেঁদেছেন? দোয়া করবি, আর আল্লাহ রসুল বলছেন যে দোয়া যখন চাইবে কবুল হবে যখন নিয়ত করে ভালো করে মজবুত হয়ে আল্লাহ তাআলা ভালো করে চাও, তাহলে কবুল করে দেবে। কথা হচ্ছে একটু বুঝে নিতে হবে ব্যাপারটা, যদি বুঝতে না পারি বুঝি আমরা সবাই বুঝিয়ে মনও আমাদেরকে কিন্তু নকশা মতমাইন্না কিন্তু আমাদেরকে ঠাকাও দেয়, বুঝছি সময় হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। কাল থেকে তুমি আমার পারে কাল পারে না পারে আজকের কাজ আজকের জন্য রেখে দিও, আজকে কমপ্লিট করো, ঠিক আছে? তাই বলছি আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা, আমরা যারা ইমান এনেছি, মুসলমান বলে দাবি করি, উম্মত বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, আল্লাহ আমাদের প্রভু রব বলে দাবি করি, বাবা আমরা যেন আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত অন্তরের ভেতরে পয়দা করে যে যে অবস্থায় আছি আমরা যেন সকলেই নামাজি হয়ে যায়। নামাজি হওয়া যাবে? হাত তুলে বলেন নামাজি হবেন কিনা, হাত তোলেন, হবে? খুশি মনে বলেন। আরে যাদের নসিব ভালো, যাদের নসিব ভালো তারাই কলেমা পড়েছে, যাদের তকদির ভালো তারাই নামাজে গিয়ে সেজদা করবে আল্লাহকে, কারণ আল্লাহ পাক সেজদা করার সুযোগ দিলেই সে সেজদা করবে, না সেজদা করার কোনো জায়গা নেই। সেজদা করবো বলে সেজদা করা যাবে? যাবে? যাবে না, পারমিশন আল্লাহ। দেখেন আদম আলাইহিস-সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তার শ্রবণ শক্তি দিলেন, তার ব্রেনে বোঝার শক্তি দিলেন, শরীরের শক্তি সব সমস্ত শক্তি দিলেন, তার দৃষ্টি শক্তিও দিলেন, সব কিছু সৃষ্টি সব কিছু শক্তি দিয়ে সব কিছু ক্ষমতা দিয়ে আল্লাহ আদম আলাইহিস-সালামকে ঠিক যেমন তাসাহুদে বসি আমরা ওই অবস্থায় বসিয়ে রাখলেন 40,000 কম বেশি। তা বসে রয়েছেন চুপ করে, আল্লাহ পাক বলছেন আমার আদম সৃষ্টি মানুষ বলবে, তাকে কথা বলার শক্তি দিয়েছি, তাকে শ্রবণ করার শোনার শক্তি দিয়েছি, তার চোখের শক্তি দৃষ্টি শক্তিও দিয়েছি, হিকমত দিয়েছি, সব দিয়েছি, কিন্তু 40 বছর চুপ রেখেছি। আল্লাহ পাক বলছেন আদম, ও আদম 40টা বছর ধরে চুপ করে রইলে, একটা কথাও বললে না, তোমাকে তো কথা বলার শক্তি আমি দিয়েছি, শোনার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, বোঝারও শক্তি দিয়েছি, তবুও তুমি কেন কথা বলো না?
আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো, আপনি শোনার, বোঝার, দেখার সমূহ শক্তি আপনি আমাকে দিয়েছেন, কিন্তু আপনি তো কথা বলার পারমিশনটা আপনি দেননি। বলুন সুবহানাল্লাহ। কথা বলার পারমিশন দেননি। সব শক্তি, সব ক্ষেত্রে সব কিছু আছে, চুপ করে আছে, কথা বলিনি। আপনি খালি পারমিশন দিলেই বলতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলাতে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন। আমার আল্লাহ পাক বলেছেন, আদম রে, এর জন্যই তো তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই তোর এই কথাটা শুনে আমার পারমিশনের অপেক্ষায় 40 বছর রয়েছি, মুখ খুলেছিনি। আমি আল্লাহ তোকে কথা বলার পারমিশন দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে তোর মান সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ আশরাফুল মখলুকাত বলে আখ্যায়িত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে মর্যাদা কার? মানব জাতি। মানব জাতির ভিতরে আদম আলাইহিস সালামের মর্যাদা, কিন্তু সমূহ মানব জাতির ভিতরে দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, তাজদারে মদিনা, দুলহাই মদিনা, আহমদ মুস্তফা, প্যারা নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা সমস্ত নবীদের নেতা। সেই নবীকে কিন্তু আমরা মানতে পারি। নবীর আপনাদের ভিতরে থাকা বড় দুঃখের বিষয়, ঠিক আছে না? আল্লাহর কাছ থেকে চাইলেই পাওয়া যাবে, একটু চাওয়ার মতো চাইতে হবে। এরকম মজলিসে যে মজলিস যে কায়েম করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে করেছেন, একটা উদ্দেশ্য নিয়ে করেছেন, তো মাশাআল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে অন্তরে হৃদয় হয়েছে, করেছেন, ঠিক আছে। ঠিক এমন করে আল্লাহ দরবারে সন্তানকেও চাইতে হবে। সন্তান, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান, যে সন্তান চলে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে ওই সন্তানটা হাত তুলে তার অন্তরে বাপের মহত্ব, মায়ের মহত্ব, দাদুর মহত্ব, নানার মহত্ব, মায়ের মামার তাদের হৃদয়ে এই মহব্বত নিয়ে সে হাত তুলে আল্লাহ দরবারে দোয়া চাইবে। তাই আল্লাহ পাক কিছু বান্দাকে জান্নাতে দেবেন। একটা ফেরেশতা একটা আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে চলে যাবেন। জান্নাতে চলে যেয়ে সে বান্দা বলবেন, আমি কিভাবে জান্নাতে এলাম? এই জান্নাতটা পাওয়ার মতো দুনিয়ার জমিনে আমি এরকম ইবাদত বন্দেগী করে আসিনি। তখন ফেরেশতা বলবেন, এক সন্তান রেখে এসেছিলে, যে নেক সন্তান রেখে এসেছিলে সেই নেক সন্তান নামাজে গিয়ে সিজদায় গিয়ে রব্বি রব্বি বলে ডেকেছিল, হাত তুলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহর প্রশংসা করেছিল, নবীর প্রতি দরুদ পড়েছিল, যাকাত দিয়েছিল, হজ করেছিল, দান খায়রাত করেছিল, তার কর্মগুলোকে আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছিলেন। তাই আপনাকে আমার আল্লাহ সন্তানকেও আল্লাহ নেকি সব দিয়েছেন, তাকেও মর্যাদা দিয়েছেন। তার পাশাপাশি আপনার আওলাদ বলে আপনাকেও আল্লাহ বঞ্চিত করেননি, আপনাকেও সেই সব দিয়ে নাজাত পাইয়ে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতেও দিয়ে দিয়েছেন। কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, তো বুঝে চলতে হবে। শুধু টাকাটা
সেটা করছে, তার স্টাইলে আলাদা, তার চালচলন আলাদা না, যার টাকা আছে ধন দৌলত আছে যার, তার চালচলন আলাদা। আবার কালকে আমাদের ময়দানে দেখবেন যে ওই গরিবটা যে রাতের অন্ধকারে চুপ দিয়ে সিজদার উপরে কেঁদেছিল রোজাতের জন্য, যে আমানতের খেয়াল, যে আমানতের খেয়াল করে কথা মাথায় রাখবেন, যে সমূহ যা দিচ্ছে আমার বডি, যা সন্তান বাবা, মা, আমানত, আমানতরা কথা বুঝছেন, ধন দৌলত যেটা দিয়েছে সেটা আমানত। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও দাও পান করো, অপচয় করো না। অপচয় করাকে আমার আল্লাহ পছন্দ করেন না। অপচয় করাকে আমার আল্লাহ পছন্দ করেন না। ধন দৌলত দিয়েছে বলি